এই রেসিপি ফলো করে বেগুনি বানালে আপনার বেগুনি থাকবে 2 থেকে 3 ঘন্টা একদম মুচমুচে, একদম পারফেক্ট। তো আজকে এই রেসিপিটা ফলো করে আপনারাও এইরকম পারফেক্ট বেগুনি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলছে রমজান মাস, আর রমজান মাসে ভাজা পোড়ার মাঝে আমার সবথেকে পছন্দ হচ্ছে এই বেগুনি। আর আজকে আপনাদের সাথে এই বেগুনি রেসিপিটা শেয়ার করব একদম পারফেক্ট রেসিপিতে। সেজন্য নিয়ে নিয়েছি প্রথমে একটা বেগুন, যেটাকে আমি বেগুনের সাইজে কেটে নিব। আর একটু লম্বাটে বেগুন হলে ভালো হয়, তাহলে বেগুনিগুলো লম্বা লম্বা হয়, দেখতে সুন্দর লাগে। তারপরে একটা বাটিতে আমি নিয়ে নিলাম বেসনটাকে আমি চেলে নিয়েছি। বেসনটা চেলে ব্যবহার করলে ব্যাটারটা অনেক স্মুথ হয়। তারপরে দিয়ে নিলাম মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আজকে আমরা চালের গুঁড়া দিব না, আজকে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে পারফেক্ট বেগুনের রেসিপিটা তৈরি করে দেখাবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিব অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা এবং রসুন বাটা, সাথে পরিমাণ মতো লবণ টেস্ট অনুযায়ী, আর সাথে অল্প একটু বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দিলেই কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো আসে বেগুনি তৈরির ক্ষেত্রে। কিন্তু আপনাদের হাতের কাছে বেকিং সোডা থাকলে আপনারা সেটা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। তো সব কিছু ভালোভাবে আগে মিক্স করে নিতে হবে, তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আপনার বেগুনি পারফেক্ট হতে হলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট অবশ্যই হতে হবে। সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনার ব্যাটারটা যত বেশি পারফেক্ট হবে, আপনার বেগুনিও তত বেশি পারফেক্ট হওয়ার চান্স থাকবে। তো দেখছেন আমার ব্যাটারটা একদম স্মুথলি পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা তৈরি হওয়ার পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি বোঝাতে আমি একটা আঙ্গুল ব্যাটারের মাঝে ডুবিয়ে দেখালাম, যে দেখছেন পুরো আঙ্গুলটাই আমার কোট হয়ে গেছে। আর এরকম কনসিস্টেন্সি থাকলে আপনার বেগুনি তৈরির জন্য প্রস্তুত। তো সব কিছুই আমার এখন রেডি। এখন আমি একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য। আর আমি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, গোল গোল বেগুনিও করতে পারেন। একটু পাতলা পাতলা করে এরকম করে কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব বেগুনি তৈরি করতে। তো প্রথমে তেলটা একটু চেক করে নিতে হবে, যেন তেলটা পারফেক্টলি গরম আছে কিনা। মুচমুচে বেগুনি তৈরির জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বেগুনিগুলো অনেক বেশি পারফেক্ট হবে। তো দেখছেন আমার চুলার আঁচ একদম পারফেক্ট আছে। তো চলুন আমরা এখন বেগুনিগুলো ভেজে নিই। তো দেখছেন আমি ব্যাটারের মাঝে বেগুনটা ভালো করে আমি ডিপ করে নিলাম। এখন আমি তেলের মাঝে দিয়ে নেব। আর বেগুনি তৈরির ক্ষেত্রে একদম তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু বেগুনিটা মুচমুচে হবে না। এতক্ষণ যত কষ্ট করলেন সব কিন্তু বৃথা যাবে। তো আস্তে আস্তে বেগুনিগুলো আমরা তৈরি করে নেব এবং গরম তেলটা বেগুনির ওপরে আমরা দিয়ে নেব। তাহলে দেখবেন ওপরটা সুন্দর হয়ে ফুলে আসবে। আর যখনই দেখবেন ওপরটা ফুলে আসবে, তখনই আপনারা বেগুনিটাকে ফ্লিপ করে দিবেন, উল্টা দিকটা যেন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। তো এভাবে করে মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা বেগুনিগুলো সুন্দর মুচমুচে করে ভেজে নেবেন। ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখানো হয়েছে সেভাবে একবার হলেও আপনারা বেগুনিটা ট্রাই করে দেখবেন। আপনাদের বেগুনিগুলো ইনশাল্লাহ অনেক বেশি মুচমুচে থাকবে এবং একদম পারফেক্ট হবে। ইফতারের পরও আপনার বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। তো একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।